গুড মর্নিং অল। দেখো আমাদের লম্ববৃত্তাকার চোঙে আগের পার্টে বড় অঙ্কগুলো শেষ হয়ে গিয়েছিল। আজ শুরু হচ্ছে কোষে দেখি 8, 19-এর দাগ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন। প্রথমে আছে এর দাগের এমসিকিউ। একের দাগেরটা কি বলেছে দেখো, পড়ছি আমি, বইটা কাছে রাখবে তোমরা। 147 পাতা। একের দাগের এর দাগের দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আমরা ধরে নিচ্ছি দুটি চোঙের ব্যাসার্ধ যথাক্রমে R1 R2 এবং উচ্চতা যথাক্রমে H1 H2 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আমরা কি জানি, একটা চোঙের ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে তার বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr/h। তাহলে এখানে 2πr1h1 প্রথম চোঙটার ক্ষেত্রে, আর দ্বিতীয় চোঙটার ক্ষেত্রে 2πr2h2। তাদের বক্রতলের ক্ষেত্রফল এর অনুপাত মানে 2πr1h1 is to 2πr2h2। সেটাই করা হয়েছে। দেখো দুদিক থেকে 2π ক্যান্সেল হয়ে গেছে। এবারে কি থাকছে, এইটা R1H1 is to R2H2, তার মানে কি সেটাকে বাই করতে পারি, R1H1 বাই R2H2। এটাকে তুমি একবারে এরকম করে বাই করে লিখতে পারো, R1H1 বাই R2H2। সেটাকে আমি এই R1 বাই R2 ইন্টু H1 বাই H2 করে নিয়েছি। একই কথা, R1H1 বাই R2H2 যা, আর এটাও একই, কোনো সমস্যা নেই। আমরা ভাগ করে এইভাবে ভেঙে নিয়েছি। এবার দেখো R1 আর R2 অনুপাত তোমাকে বলে দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বলেছে 2:3। তাহলে R1 বাই R2 হবে 2/3। তাহলে R1 is to R2 যদি 2:3 হয়, তাহলে R1 বাই R2 সমান কত? 2/3। H1 is to H2 যদি হয় 5:3, তাহলে H1 বাই H2 কত? 5/3। তাহলে দেখো লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ, তাহলে কত? 5 × 10, 3 × 9, কত হয়ে গেল? 10/9 সমান হয়ে গেল 10:9। সি এরটা উত্তর। দেখো একের দাগের সি এরটা উত্তর। দুইয়ের দাগ দেখো, দুইয়ের দাগেরটা একই টাইপের বলে আমি হোমওয়ার্ক দিয়েছি। দেখো হোমওয়ার্ক লেখা আছে দুইয়ের দাগের হোমওয়ার্ক। আচ্ছা, একই রকমভাবে R1 R2 H1 H2 ধরে নেবে। একের দাগের অঙ্কে ছিল বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, দুইয়ের দাগের অঙ্ক আছে আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত তোমরা জানো, সূত্র হচ্ছে πr²h। তাহলে R1H1 এর ক্ষেত্রে কি হবে? πr1² আর R2H2 ক্ষেত্রে কি হবে? πr2²H2। সে অনুপাতের আয়তনের অনুপাত বের করে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এবারে তোমরা তিনের দাগেরটা দেখো। তিনের দাগেরটা আমি করেছি। তিনের দাগেরটা কি বলেছে? তিনের দাগেরটা প্রশ্নটা একটু পড়ে নিই। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন যদি সমান হয় এবং উচ্চতার অনুপাত যদি 1:2 হয়, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো আমি ধরে নিয়েছি কি, দুটি চোঙের ব্যাসার্ধ যথাক্রমে R1 R2 এবং উচ্চতা যথাক্রমে H1 H2। একই রকমভাবে তাহলে আমাকে কি বলে দেওয়া আছে? আয়তনটা সমান, দুটি চোঙের আয়তন সমান। তাহলে আয়তন সমান মানে আমি এটা সমান এটা বলতে পারবো। এটা যে প্রথম চোঙটার আয়তন πr1² H1, আর দ্বিতীয় চোঙের আয়তন কত? πr2² H2। তার সমান, দেখো সমান চিহ্ন দেওয়া আছে। সমান মানেই তাদের অনুপাতের মান হবে 1। এ সমান যদি বি হয়, তুমি বলতে পারো A/B সমান 1। অবশ্যই, কেন? এটা ধরো একের নিচে 1 আছে, কোনাকুনি গুণ করলে দেখো এটাই আসবে, এটা থেকে এটা আসবে। তাহলে আমি এটা সমান এটা বলতেই পারি। অনুপাত করে নিচ্ছি কাটাকুটির জন্য, কাটাকুটি করে নিচ্ছি, পাই কেটে গেছে। এখানে R1² বাই R2² মানে R1 বাই R2 তার হোল স্কোয়ার, H1 বাই H2 ইন্টু H1 বাই H2 সমান 1। এবার দেখো এখানে কি আছে? R1 বাই R2 তার হোল স্কোয়ার ইন্টু H1 বাই H2 মানে হচ্ছে 1/2। কেন? এখানে তোমাকে বলে দিয়েছে যে উচ্চতার অনুপাত কত বলে দিয়েছে, 1:2। তাহলে H1 বাই H2 মানে 1/2 হয়ে গেল। তাহলে = 1। আচ্ছা, এবার দেখো এইটা হোল স্কোয়ার সমান কি করে? এই যে 1/2টা ডান দিকে গেল, দেখো সমানের ডান দিকে গেলে কি হবে? গুণটা ভাগ হয়ে যাবে। তাহলে এটা 1/2টা ওদিকে গেলে দেখো ভাগ হয়ে গেছে 2/1, 2/1 উল্টে যাবে। তাহলে কি হলো? R1 বাই R2 সমান হয়ে গেল, হোল স্কোয়ার আছে, প্লাস মাইনাস হতো। এটা দ্বিঘাত সমীকরণ, তো প্লাস মাইনাস হতো, মাইনাসটা আমরা নেব না, কেন? ব্যাসার্ধ
ধনাত্মক যেহেতু তার জন্য আমরা প্লাসটা নিয়েছি মানে লেখার আর কোনো দরকার নেই। তাহলে R1:R2 সমান হয়ে গেল √2:1। দেখো √2 2/1, 2 এর বর্গমূল করলে √2 হবে, আর 1 এর বর্গমূল করলে 1 হবে। তাহলে √2:1, R1:R2 সমান হয়ে গেল √2:1। কতটা উত্তর? বি এরটা। এবারে 4-এরটা দেখো, 4-টা কি বলেছে দেখে নাও। 4-টা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করছে। ব্যাসার্ধকে অর্ধেক করছে, উচ্চতাকে দ্বিগুণ করছে, তাহলে চোঙটার আয়তন পূর্বের আয়তনের সঙ্গে একটা সম্পর্ক চেয়েছে। তাহলে কি করা হয়েছে দেখো, পূর্বের ধরি চোঙটির পূর্বের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। তাহলে এগুলো যদি ব্যাসার্ধ আর উচ্চতা হয় তার আয়তন কি হবে? πr²h, ঘন একক। এককটা খেয়াল করবে, ঘন একক। এবং চোঙটির বর্তমান আয়তন, তার বর্তমান আয়তন দেখো ব্যাসার্ধটা অর্ধেক হয়ে গেছে, তাহলে আরটা আমি কি লিখছি? r/2 তার হোল স্কোয়ার, r² বদলে লিখছি r/2 তার হোল স্কোয়ার। আচ্ছা, উচ্চতা দ্বিগুণ হয়ে গেছে, এইচের বদলে কি লিখলাম? 2h, এত ঘন একক। তাহলে কি হলো? πr²/4, 2 দুগুণে 4, r²/4 × 2h, ঘন একক। কাটাকুটি হয়েছে দেখো, 2 আর 4, নিচে 2 হয়েছে। তাহলে দেখো কি পড়ে থাকছে? πr²h/2, বা হাফ করে নিয়েছি, হাফ × πr²h। তাহলে πr²h ছিল কি? পূর্বের আয়তন, তার হাফ হলো, হাফ × πr²h মানে কি? পূর্বের আয়তনের অর্ধেক, হাফ × পূর্বের আয়তন, তার মানে হয়ে গেল অর্ধেক। সি এরটা উত্তর, অর্ধেকের উত্তর সি। ক্লিয়ার? বুঝতে না পারলে অবশ্যই জানাবে। এবারে 5-এরটা দেখো, 5-এরটা 4-এর মতোই, ওই জন্য বাড়ির কাজ দিয়েছি। দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান না দ্বিগুণ না অর্ধেক না 4 গুণ, এটা করতে হবে। 5-এর দাগটা ভালো করে পড়বে, দেখবে 4-এর দাগের মতন করেই 4-এর দাগেরটা আয়তন ছিল, আর 5-এর দাগেরটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h সূত্র ধরে করবে। ঠিক আছে? সত্য মিথ্যা দুটো দেখে নাও। 1-এরটা কি বলেছে? একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধ r সেমি, উচ্চতা h সেমি। তাহলে কি হবে? তার আয়তন কত? πr²h, ঘন সেমি। আচ্ছা, অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তনটা আমরা বের করে নিচ্ছি। দেখো, অর্ধেক জলপূর্ণ থাকলে উচ্চতা কত? h/2, কিন্তু ব্যাসার্ধ কিন্তু একই থাকবে। অর্ধেক থাক, জলপূর্ণ থাক, অর্ধেক থাক, বেশি থাক, কম থাক, তোমার যাই হোক না কেন, ব্যাসার্ধ তো সবসময় আরই থাকবে, তাই না? কিন্তু অর্ধেক জলপূর্ণ হলে উচ্চতা হয়ে যাবে h/2। সেখান থেকে জলের আয়তন হয়ে গেল πr²h/2 ঘন সেমি। তা πr²h/2 অর্ধেক হয়ে গেল। কিন্তু বইতে তোমাকে বলা আছে দেখো, যে অর্ধেক থাকলেও তোমার জলের আয়তনটা πr²h, এইটা বলে দেওয়া আছে, তাহলে হবে না। তাহলে বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটি কি হয়ে গেল? মিথ্যা। তারপরটা দেখে নাও, এখানে কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক, চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। দেখো, আমরা করেছি চোঙটির ব্যাসার্ধ 2 একক হলে আয়তন কি হবে? পাই, ব্যাসার্ধ 2 যেহেতু আর জায়গায় 2 বসিয়ে দিয়েছি, π2² ঘন একক। এইচটা হচ্ছে যে কোনো উচ্চতা। ঠিক আছে? তাহলে দেখো ক্যালকুলেশন করে কি হলো? 2² মানে 4, তাহলে 4πh ঘন একক। আর বক্রতলের ক্ষেত্রে বলে সূত্র কি? 2πr/h বর্গ একক, 2πr মানে হচ্ছে 2, h বর্গ একক। তাহলে কি হলো? 2 দুগুণে 4, 4πh বর্গ একক। তাহলে আয়তন হলো 4πh ঘন একক, আর বক্রতলের ক্ষেত্রফল হলো 4πh বর্গ একক। একটু খেয়াল করে দেখো, এককগুলো আলাদা হলেও এখানে ঘন একক, এখানে বর্গ একক, কিন্তু এই যে সাংখ্যমান, এইটাকে সাংখ্যমান কাকে বলে? না, এককটা বাদে যে সংখ্যাটা পড়ে থাকছে, কোন সংখ্যাটা এখানে পড়ে থাকছে? 4πh। এখানে কোন সংখ্যাটা পড়ে থাকছে? 4πh। দেখো, এদের কিন্তু মিল আছে, এককগুলো দরকার নেই, তোমাদের সাংখ্যমানটা তো মিল আছে, তাহলে সাংখ্যমানটা সমান, অতএব সাংখ্যমানটা সমান। বিবৃতিটি সত্য। তোমাকে এটাই বলেছিল দেখো, যে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। সে উচ্চতা যাই হোক না কেন, তুমি যাই উচ্চতা বসাও না কেন, এই যে জায়গায় তুমি যাই বসাও না কেন, এদের সাংখ্যমান কিন্তু সমান হবে। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল বিবৃতিটা সত্য। এবার আমরা শূন্যস্থান পূরণ করে দেখে নেব। দেখো,
শূন্যস্থান পূরণ একের দাগেরটা দেখো, তোমাকে বলে দিয়েছে একটা আয়তকার কাগজ এর টুকরো, যার দৈর্ঘ্য হচ্ছে এল একক আর প্রস্থ বি একক। এই কাগজটাকে মুড়ে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটার দৈর্ঘ্যের সঙ্গে সমান। এই পরিধিটা দৈর্ঘ্যের সঙ্গে সমান। দেখো এখান থেকে একটা মুড়ে কাগজটা থেকে তৈরি করেছি আমরা, ছবিটা দেখো। তাহলে এই যে এলটা পরিধি মানে কত, 2πr। দেখো এর আয়তকার যে অংশটা কাগজটা, তার ক্ষেত্রফল আমি বের করেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্যটা এখানে পরিধির কাজ করছে চোঙটার ক্ষেত্রে, তাহলে দৈর্ঘ্যটাই হয়ে গেল পরিধি, আর প্রস্থটা নিশ্চয়ই উচ্চতা কাজ করবে, তাহলে বিটা হয়ে গেল উচ্চতা। তাহলে পরিধি ইন্টু উচ্চতা, দেখো এল ইন্টু বি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তা দৈর্ঘ্যের জায়গায় লিখলাম পরিধি, প্রস্থর জায়গায় লিখলাম উচ্চতা। পরিধি মানে আবার কত, 2πr, কারণ কি বৃত্তাকার তল তো, এটা বৃত্ত, তো বৃত্তের পরিধি কি হয় 2πr। তাহলে এটা পরিধি হচ্ছে 2πr ইন্টু উচ্চতা মানে এইচ, তাহলে 2πrh। 2πrh আমরা জানি তো সেটা কি, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে পেয়ে গেলাম আমরা, কি পেয়ে গেলাম, যে বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম এল ইন্টু বি। তাহলে শূন্যস্থানে বসবে এল ইন্টু বি। বর্গ এককটা আগে থেকে লেখা আছে, তাহলে শূন্যস্থানে আমরা কি বসাবো, এল ইন্টু বি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে গেল, এল ইন্টু বি। ভালো করে দেখে নেবে যে এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই চোঙটার বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি, কারণ এলটা হচ্ছে পরিধি আর বিটা হচ্ছে উচ্চতা। পরিধি ইন্টু উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। দুইয়েরটা দেখো, দুইয়েরটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দুইয়েরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য কি বলে দিয়েছে, 3 সেমি। ব্যাসের দৈর্ঘ্য ভালো করে খেয়াল করে দেখবে, আর উচ্চতা 4 সেমি। দেখো সেখানে বলেছে ওই চোঙটার ভেতরে সবচেয়ে বড় যে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। দেখো দণ্ড আমি এটা রেখেছি এসি, দণ্ডটা হচ্ছে এসি। এর ব্যাস কত, 3 সেমি বলে দিয়েছে, ব্যাসার্ধ নয় কিন্তু। যদি ব্যাসার্ধ 3 সেমি বলতো, ব্যাসটা করে নিতে হতো। ব্যাসার্ধ যদি বলতো তাহলে ব্যাস 2 দিয়ে গুণ করে ব্যাসটা বের করে নিতে হতো, কিন্তু আমাকে এখানে ব্যাসই বলা আছে, কোনো সমস্যা নেই। উচ্চতা বলা আছে 4 সেমি, ব্যাস বলা আছে 3 সেমি। তাহলে দেখো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ, যার উচ্চতা হচ্ছে 4 সেমি, ভূমি 3 সেমি। আমরা অতিভুজটা বের করে নেব। পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। অতিভুজ সমান কী হবে, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কত হয়ে গেল, 16 প্লাস 9, 16 9 25, 25 সেমি, 25-এর বর্গমূল 5। ঠিক আছে, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত হয়ে গেল, 5 সেমি। তাহলে শূন্য স্থানে কত বসলো, 5। ক্লিয়ার? 3-এর দাগেটা দেখে নাও। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। এখানেও সাংখ্যমানের ব্যাপারটা বলেছে, আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। দেখো আমরা ধরে নিয়েছি ব্যাসার্ধ আর একক আর উচ্চতা এইচ একক। তাহলে আয়তন কি, πr²h ঘন একক। বক্রতলের ক্ষেত্রফল কি, 2πrh বর্গ একক। তাদের সাংখ্যমান সমান মানে কি, এককগুলোকে বাদ দিয়ে দাও, যে সংখ্যা তারা সমান। তাহলে এখানে πr² আছে, এখানে আছে 2πrh। পাই কেটে গেল, একটা আর কেটে গেল, একটা এইচ কেটে গেল। তাহলে এখানে একটা আর পড়ে আছে শুধু, তাহলে এখানে শুধু 2 পড়ে আছে, দেখবে খেয়াল করে। আর সমান 2 হয়ে গেল। আরটা কি ব্যাসার্ধ, তো আমাকে কি চেয়েছে, ব্যাস। তাহলে ওই জন্য ব্যাসের জন্য 2rটা বের করে নিলাম। তাহলে যদি আর সমান যদি 2 হয়, 2r সমান কত হবে, 4। উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করেছি, অতএব ব্যাসের দৈর্ঘ্য হলো 4 একক। এটাই উত্তর। তাহলে শূন্যস্থান পূরণ হয়ে গেল। এবার আমরা লাস্ট পার্ট 20 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেখে নেব, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখো 20 দাগের একেরটা আমি পড়ছি, একটু দেখে নাও। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখে নাও কিভাবে করা হচ্ছে। ধরে নিয়েছি যে চোঙটির ব্যাসার্ধ আর মিটার, উচ্চতা h মিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 2πrh।
তাহলে এককটা কেন লিখি না, এটার সঙ্গে আমরা একবারে সম্পর্কটা লিখে দিয়েছি বলে এককটা আর লিখিনি। এককটা লিখলে কী হতো না, বর্গমিটার। ঠিক আছে, 264 বর্গমিটার, তাহলে এখানেও বর্গমিটার লিখিনি, এখানেও বর্গমিটার লিখিনি, তাহলে 2πr/h সমান হয়ে গেছে 264। আয়তন কত, πr²h, এখানেও ঘনমিটার লিখিনি, এখানেও ঘনমিটার লিখিনি, তাহলে 2πr/h সমান 264 আর πr²h সমান 924। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দুটোর দিকে তাকাও, দুটো সমীকরণের দিকে তাকাও। সমীকরণে কি আছে, এটা আর এটা। তাহলে আমরা কি করেছি, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে নিয়েছি। এরকম করে আমরা আগের পাঠেও দেখবে এরকম অঙ্ক করেছি। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে নিয়েছি। ভাগ করে কি দেখো, অনুপাত আকারে লিখেছি, এইটা বাই এইটা, বাম পক্ষ বাই বাম পক্ষ সমান ডান পক্ষ বাই ডান পক্ষ, দেখো করে নিয়েছি। দেখো πr²h বাই 2πr/h কাটাকুটি হয়েছে, পাই কেটে গেল, এইচ কেটে গেল। ঠিক আছে, এখানে দেখো এই r² আর r, একটা আর কেটে যাবে, নিচের আরটা কেটে যাবে, উপরে একটা আর পড়ে থাকবে। তোমরা কাটাকুটি করতে পারো, আমি কাটাকুটি আর করিনি। তাহলে একটা আর কেটে ওপরে একটা আর পড়ে থাকবে, নিচের আরটা কেটে যাবে। তাহলে একটা আর উপরে পড়ে আছে, নিচে 2 পড়ে আছে, তাহলে কি হলো r/2। r/2 সমান এখানে কাটাকুটি করে 7-এর 2 পড়ে আছে। তোমরা কাটাকুটিটা করবে, দেখবে প্রথমে এটা কত দিয়ে করেছি আমি, এটা খুব সম্ভবত 4 দিয়ে কেটেছি, 4×6 = 24, আর আবার 4×6 = 24, এটা 231, এটা যে 2, 4 2 8, 1 2, 4 3 12, তারপরে 4 1 4, ঠিক 4 দিয়ে কাটাকুটি হয়েছে। তারপরে আবার কত দিয়ে কাটাকুটি হয়েছে দেখো, 11 দিয়ে, 6 11 66, আর 11 দিয়ে কাটলে 11 2 22, 1 1 11 কে 11, 21 হয়েছে। 21 আর 6 পড়ে আছে, আবার 3 দিয়ে কেটেছি, 3 7 21, আর 3 2 6, তাহলে 7-এর 2 পড়ে আছে। তাহলে r/2 সমান 7-এর 2, 2 2 নিচ থেকে ক্যান্সেল হয়ে গেল উভয় পক্ষ থেকে। ঠিক আছে, তাহলে কি হলো, r সমান কত হয়ে গেল 7, r সমান কত হয়ে গেল 7। তোমাকে কি চেয়েছে, প্রশ্নটা কি চেয়েছে, ব্যাসার্ধ চেয়েছে, কোনো সমস্যা নেই, ব্যাসার্ধ আমরা পেয়েছি 7, অতএব উত্তর লিখে দিলাম, অতএব স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 মিটার। এটাই হয়ে গেল আনসার। ক্লিয়ার? 20 দাগের 2, দেখো একটা জিনিস খেয়াল করে, আগের আমি 20 দাগ লিখে 1 লিখেছিলাম, এখানে আবার 20 দাগ লিখলাম কেন, পরীক্ষার সময় কিন্তু এটা কিন্তু খেয়াল করবে তোমরা। ধরো একটা অঙ্ক করছো, আগের পাতায় কোনো একটা দাগের 1-এরটা আছে, তারপরের পাতায় যদি 2-এরটা করো, সেখানে ওই 20টাও কিন্তু আরেকবার লিখবে, 20 দাগের 2। ধরো 5-এর দাগের একটা অঙ্ক আগের পাতায় হয়েছে, 5-এর দাগের 1 শেষ হয়ে গেছে, পরের পাতায় তুমি 5-এর দাগে 2-এরটা করছো, তখন আবার 5-এর দাগের 2 কথাটা লিখবে, শুধু 2 লিখবে না। এটা কিন্তু নিয়ম, এইভাবে তোমরা ফলো করবে, এটা করলে ভালো। কারণ যে টিচার খাতা দেখছে তার সুবিধে হয়, যে দাগ নম্বরটা বুঝতে সুবিধা হয় যে তুমি কত দাগের অঙ্কটা করছো। ঠিক আছে, তাহলে এখানেও ওই জন্য আমি 20 দাগ দিয়ে করেছি। 20 দাগের 2, 20 দাগের 2টা খুব সহজ। প্রশ্নটা দেখো, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক আর ভূমি ব্যাসার্ধ r একক, আয়তন v একক, v ঘন একক বলে দিয়েছে, CR/V এর মান চেয়েছে। খুব সহজ, c মানে কি বক্রতলের ক্ষেত্রফল, তার সূত্র বসিয়ে দিয়েছি, v মানে কি আয়তন, তার সূত্র বসিয়ে দিয়েছি, CR/V, c মানে এটা, r মানে r, v মানে πr²h, দেখো পাই কেটে গেছে, r² কেটে গেছে, একটা আর পড়ে আছে, আর আবার কেটে গেছে, এইচ কেটে গেছে, পড়ে আছে 2, তাহলে CR/V সমান হয়ে গেল 2, অতএব CR/V এর মান 2। খুব সহজ, দেখবে ক্যালকুলেশনটা খুব সহজ। এবার 3-এর দাগটা দেখো, 3-এর দাগটা দেখে নাও, অঙ্কটা আমি পড়ছি একবার দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত? তাহলে উচ্চতা বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে আমরা কি ধরেছি দেখো, ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধ r সেমি এবং উচ্চতা h সেমি, প্রদত্ত মানে দেওয়া আছে, h সমান কি 14, h সমান 14, তোমাকে উচ্চতা 14 সেমি বলে দিয়েছে, তাহলে h সমান 14, তাহলে বক্রতলের ক্ষেত্রফলে আমি ওই মানটা বসিয়ে দেবো, এই যে জায়গায় 14 বসিয়ে দেবো। দেখো 2πr/h সমান 264 বলা আছে। আচ্ছা, এবারে মান বসিয়ে দিয়েছি আমরা, 2 × 22/7 × rটা আমরা জানি না, ব্যাসার্ধ জানি না, h মানে 14, সেখান থেকে 264 সমান 264, আর বা দিয়ে আর কি পেয়ে গেলাম দেখো, 264 বাই
2 যেগুলো উপরে আছে সেগুলো নিচে নামবে, যেগুলো নিচে আছে সেগুলো উপরে উঠবে। 7টা নিচে আছে, 7টা বাঁ দিকে নিচে আছে, ডান দিকে উপরে যাবে, দেখো উপরে গেছে। আর এই 2, 22 আর 14 বাম পক্ষের ওপরে আছে, ওপরে আছে, ডান দিকে সে তারা নিচে যাবে, মানে গুণগুলো ভাগ হবে, ভাগগুলো গুণ হবে। দেখো সেটাই হয়েছে, 2 × 22 × 14 নিচে গেছে, কাটাকুটি হয়েছে। কাটাকুটি ভালো করে খেয়াল করবে, কাটাকুটিটা করা হয়েছে, ঠিক আছে। একবারে 22 দিয়ে কেটেছি আমি, 22 একে 22, 4 4 44 পড়ে আছে, 22 দুগুণে 44। 2 দিয়ে কেটেছি 12কে 6, ঠিক আছে। আচ্ছা এবার এখানে কি করছে, 7কে 14 দিয়ে, 7 দিয়ে 14কে কেটেছি 2, 2কে আবার 2 দিয়ে আবার 6কে কেটেছি 3, তাহলে 3 পড়ে আছে। নিজের মতো করে কাটাকুটি করতে পারো, কোনো সমস্যা নেই। আর সমান বেরোবে 3, ঠিক আছে। অতএব চোঙটির আয়তন হয়ে গেল, তোমাকে চেয়েছে আয়তন, চেয়েছে চোঙটির আয়তন, আমরা 8টা পেয়ে গেছি। 8টার মান বসিয়ে দিয়েছি, 22 7 ইন্টু 3 ইন্টু 3, দেখো 3টা দুবার লিখলাম, স্কোয়ার আছে। এইচ তো জানি 14, মান বসিয়ে দিয়েছি, 7 দুগুণে 14, 2, 22 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, তার মানে এটা গুণ করে, গুণটা করে দেখবে, একটা একটা করে গুণ করে হয়ে যাবে 396। উত্তরটা হয়ে গেল, অতএব চোঙটির আয়তন হয়ে গেল 396 বর্গ সেমি। ঠিক আছে, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এই পরের অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্কটা বাড়ির কাজ দিলাম, বাড়িতে করে পাঠাবে। কি বলেছে একটু বলে দিচ্ছি, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত বলে দিয়েছে 1:2, ভূমির অনুপাত বলে, ভূমির পরিধির অনুপাত বলে দিয়েছে 3:4, তাদের আয়তনের অনুপাত কত। তাহলে তোমরা কি করবে, উচ্চতা h1 h2 ধরে নেবে, ভূমির ব্যাসার্ধ r1 r2 ধরে নেবে। তাহলে তোমাকে কি বলে দেওয়া আছে, h1 h2 সমান 1:2, আর 2 পাই r1 2 পাই r2 সমান 3:4। ভূমির পরিধি মানে কত, ভূমিটা কি বৃত্ত, তো বৃত্তাকার, তাহলে ভূমির পরিধি মানে একটা বৃত্তাকার, বৃত্তের যে পরিধি, বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই r। তাহলে এখানে কি, এখানে অনুপাতটা বলে দিচ্ছে 3:4, মানে কি 2 পাই r1 2 পাই r2 সমান 3:4। 2 পাই ক্যান্সেল হয়ে দেখবে r1 r2 হয়ে গেল 3:4। সেখান থেকে আয়তন পেয়ে যাবে। আয়তনটা তোমাকে আয়তনের অনুপাত চেয়েছে, তার মানে কি বের করতে হবে, পাই r1 স্কোয়ার h1 পাই r2 স্কোয়ার h2, পাই r1 স্কোয়ার h1 পাই r2 স্কোয়ার h2। এটা বের করলেই তোমরা আয়তনের অনুপাতটা বের করে নিতে পারবে। ঠিক আছে, 4 দাগেরটা বাড়িতে করে আমাকে পাঠাবে সবাই। এবারে লাস্ট অঙ্ক দেখে নাও, 5 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে আসে, একটু বড় অঙ্ক। দেখো আমি পড়ছি, আস্তে আস্তে বুঝতে না পারলে জানাবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। তাহলে ব্যাসার্ধটাকে 50% হ্রাস করছে, ভালো করে দেখো, ব্যাসার্ধকে 50% কমাচ্ছে, উচ্চতাকে 50% বাড়াচ্ছে। তাহলে বলছে যে নতুন যে আয়তনটা হলো সে আয়তনের শতকরা কত পরিবর্তন হলো, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আস্তে আস্তে বলছি, দেখো আমি ধরি চোঙটির পূর্বের ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে r একক h একক। তাহলে পূর্বের আয়তন পাই r স্কোয়ার h ঘন একক, কোনো সমস্যা নেই। এখন ব্যাসার্ধ, এখন চোঙটির ব্যাসার্ধ মানে বর্তমানে চোঙটির ব্যাসার্ধ কি হচ্ছে, দেখো কমে গেছে, কত পার্সেন্ট কমেছে, 50%। তা 50% মানে কোনো জিনিসের 50% মানে তত ইন্টু 50/100 আমরা জানি। তাহলে r মাইনাস r ইন্টু 50/100, 50/100 মানে কাটাকুটি করে কত হবে, 1/2, 50 একে 50, 50 দুগুণে 100, 1/2 মানে r/2। এই পার্টটা কত হয়ে গেল, r/2। তাহলে r মাইনাস r/2, দেখো লিখেছি r মাইনাস r/2। r মাইনাস r/2 করলে কি হবে, 2 লসগু হবে, 2r মাইনাস r, ওপরে কত হবে লবেতে 2r মাইনাস r, মানে শুধু r/2 একক। ঠিক আছে, এখন চোঙটির উচ্চতা, এটা ব্যাসার্ধ ছিল, ব্যাসার্ধ কত হলো, এখন চোঙটার ব্যাসার্ধ কত হলো, r/2। এখন চোঙটার উচ্চতা কত হবে না, h প্লাস h ইন্টু 50/100। তাহলে উচ্চতা কিন্তু আবার 50% বাড়াচ্ছে, ওই জন্য প্লাস দেওয়া হয়েছে। তাহলে 50% মানে একই রকমভাবে লেখা হয়েছে h ইন্টু 50/100, 50/100 মানে 1/2, তাহলে h ইন্টু 1/2 মানে h/2। দেখো h প্লাস h/2,
দেখো এটা আবার যদি 2 লসাগু হয় 2h প্লাস এইচ 3h, এইচ প্লাস এইচ বাই 2, তোমরা ভালো করে ঠান্ডা মাথায় লসাগু করবে, লসাগু করে দেখবে হবে 3h/2। এটা সরাসরি বলা যায় কেমন করে, 2 এর সাথে এইচ গুণ করলে 2h, 2h প্লাস এইচ 3h/2, 3h/2 কোনাকুনি গুণ করে এর সঙ্গে যোগ করে দেবে 2h প্লাস এইচ 3h/2। ঠিক আছে, তাহলে নতুন যে চোঙটা তার ব্যাসার্ধ কত হলো r/2, নতুন যে চোঙটা তার উচ্চতা কত হলো 3h/2। তাহলে এখন ওই চোঙটা, নতুন চোঙটার আয়তন কি হয়ে গেল পাই r²h। আর এর কাজ কে করছে r/2 তার স্কোয়ার, আর এইচের কাজ কে করছে না 3h/2 ঘন একক। তা সমান হয়ে গেল পাই r²/4 ইন্টু 3h/2 ঘন একক। অতএব আয়তন দেখো এইখানে একটু খেয়াল করতে হবে, পূর্বের আয়তনটা কি হয়েছে পাই r²h, বর্তমান আয়তনটা কি হলো 3/8 পাই r²h। তাহলে কে বড় কে ছোট বলো তো, এখান থেকে দেখে বুঝতে পারা যাবে যে কে বড় কে ছোট। কি করে বুঝতে পারবো, পাই r²h এর সহগকে, সহগ মানে কি, এর সঙ্গে কোন সংখ্যাটা গুণ আছে, কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। এখানে পাই r²h এর আগে কে আছে 3/8, তাহলে এর সহগকে 3/8, এর সহগকে 1। এবার তোমরা বলো তো 1 বড় না 3/8 বলো, 1 বড় না 3/8 বড়, কে বড়? 3/8 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। ওপরে দেখো লব ছোট হর বড়, প্রকৃত ভগ্নাংশ মনে রাখবে তোমরা, এটা সারা জীবন মনে রাখতে হবে যে প্রকৃত ভগ্নাংশ সবসময় 1 চেয়ে ছোট হয়, প্রকৃত ভগ্নাংশ সবসময় 1 চেয়ে ছোট হয়। এখানে কত আছে 1 আছে, কিছু নেই মানে এখানে আছে 3/8, তাহলে 1 চেয়ে ছোট, তাহলে 1 চেয়ে ছোট জিনিস এই পাই r²h এর সঙ্গে গুণ হয়েছে, তার মানে টোটালটা থেকে এটা কমে গেল। এর সাথে 1 গুণ আছে, এর সাথে 3/8 গুণ আছে, মানে 1 চেয়ে ছোট একটা ভগ্নাংশ গুণ আছে। তাহলে এই যে পূর্বের যে আয়তনের চেয়ে নতুন যে আয়তনটা কম হয়ে গেল, ওই জন্য আয়তন হ্রাস লিখেছি। দেখো যদি এটা বেশি হতো, এটা 3/8 না হয় যদি 3 পাই r² হতো, তাহলে বৃদ্ধি লিখতাম। হ্রাস হয়েছে, দেখো আয়তন হ্রাস হলো, এই পূর্বের আয়তন মাইনাস নতুন যে আয়তনটা পাই r² মাইনাস 3/8 পাই r²h সমান কত হয়ে গেল। দেখো এটা আমরা কমন নিয়ে নিয়েছি, আমি বলছিলাম এর আগে সহগ কিছু নেই মানে 1 আছে, 1 মাইনাস 3/8 কমন নিয়েছি, পাই r²hটা ডান দিকে লিখেছি, মানে পাই r²hটা কমন চলে গেল, পড়ে রইল 1 মাইনাস 3/8। 1 থেকে 3/8 বাদ দিলে হবে 5/8। এটাও কোনাকুনি গুণ করে বিয়োগ হয়েছে, দেখো 8 একে 8, 8 থেকে 5 বাদ দাও 3, 8 থেকে 3 বাদ দাও 5, 1 মাইনাস, আবার বলছি 1 মাইনাস 3/8 মানে 8 লসাগু হলো 8 একে 8, 8 থেকে 3 বাদ দিলে 8 মাইনাস 3 5, 5/8, 5/8 পাই r²h ঘন একক। এটা কি হয়ে গেল, এটা হচ্ছে আয়তন হ্রাস হলো, আয়তন হ্রাস। আয়তন হ্রাসটা যদি এটা হয় তাহলে শতকরা কত হবে, শতকরা কত হ্রাস পাবে সেটা আমরা বের করব। অতএব উত্তর লেখা হয়েছে, দেখো অতএব আয়তন শতকরা হ্রাস পাচ্ছে কত না, দেখো যেটা হ্রাস পেয়েছে বাই পূর্বের আয়তনটা, এইমাত্র আমরা করে এলাম, দেখো 5/8 পাই r²h বাই পূর্বের আয়তন কত পাই r²h ইন্টু 100, শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, এত ঘন একক। দেখো পাই r² পুরোটা কেটে গেল, তাই পড়ে রইল 5/8 ইন্টু 100, 5/8 ইন্টু 100। ঠিক আছে, এবারে দেখো কাটাকুটি, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 5কে 25 দিয়ে গুণ করলে কত হবে 125, 125 বাই তলায় কত পড়ে রয়েছে 2, 125 বাই 2 ঘন একক। সেটাকে তুমি যদি পূর্ণ ভাঙো হবে 62.1/2 ঘন একক। কেন 62কে 2 দিয়ে গুণ করলে দেখবে 124 হবে, 124 আর এখানে 1 125, তাহলে 124 এটার সঙ্গে 2 গুণ করে 124, 1 125 বাই 2 মিলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি 62.1/2 ঘন একক হয়ে গেল। অতএব আয়তনের হ্রাস হয়ে গেল কত 62.1/2%। বা তুমি বলতে পারো যদি লেখো যে আয়তনের শতকরা হ্রাস যদি লেখো তাহলে কিন্তু 62.1/2 ঘন একক বলতে হবে, আর যদি শতকরা কথাটা না লেখো তুমি পার্সেন্টেজের চিহ্নটা দিতে পারো। তাহলে এই পার্সেন্টেজের চিহ্নটা যদি দাও তাহলে শতকরা লেখা চলবে না, আর শতকরা লিখলে পার্সেন্টেজের চিহ্ন দেওয়া যাবে না। দেখো এখানে শতকরা আমি লিখেছি, এখানে কোনো পার্সেন্টেজের চিহ্ন দিইনি, এখানে শতকরা লিখিনি বলেই দিয়েছি।
যেটা খুশি করতে পারো, তুমি এটাও রিপিট করতে পারো যে অতএব আয়তন আয়তন শতকরার হ্রাস এত ঘন একক, বা তুমি এটাও বলতে পারো যে অতএব আয়তনের হ্রাস হচ্ছে কত 62.12%। ঠিক আছে, তা তোমাদের এই যে চ্যাপ্টারটা, কি চ্যাপ্টারটা, এই যে লম্ববৃত্তাকার চোঙ, এই পার্টটা শেষ হলো। ঠিক আছে, ভালো করে তোমরা বুঝবে, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, বাড়ির কাজগুলো করবে, করে পাঠাবে। ঠিক আছে, পাঠাবে নেক্সট দিনে নেক্সট চ্যাপ্টার। ওকে।